আসসালামু আলাইকুম। ফাজরের নামাজ হইতে পড়াইতেছে। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ বিখ্যাত বুজুর্গ ও তাবেঈ ছিলেন। কোনো সময় সারারাত্রি রুকুর হালতে, আবার কোনো সময় সেজদার অবস্থায় কাটিয়ে দিতেন। এসাম হযরত হাতেম বলখিকে জিজ্ঞাসা করেন, আপনি নামাজ কি রূপে পড়েন? উত্তর করিলেন, নামাজের সময় হইলে আমি সুস্থিরে উজু করি, তারপর জায়নামাজে গিয়া মনোযোগ সহকারে দাঁড়াই এবং মনে করি যেন কাবা আমার সম্মুখে, পা আমার ফুলসিরাতের ওপর, ডান দিকে বেহেস এবং বাম দিকে দোজখ। আজরাইল আমার মাথার ওপর, এবং আমি মনে করি ইহাই আমার জীবনের শেষ নামাজ। হয়তো নামাজ পড়ার সুযোগ আর হইবে না। মনের অবস্থা আল্লাহই ভালো জানেন। তারপর খুব বিনয়ের সহিত আল্লাহু আকবার বলি এবং অর্থের প্রতি লক্ষ্য রাখিয়া কেরাত করি, নম্রতার সহিত রুকু করি, আর বিনয়ের সাথে সেজদা করি। এইরূপ ধীর স্থিরভাবে নামাজ সমাপ্ত করি এবং আল্লাহর রহমতের উসিলায় কবুল হওয়ার আশা রাখি। নিজের বদ আমলের দরুন অগ্রাহ্য হওয়ার আশঙ্কাও করি। এসাম জিজ্ঞাসা করিলেন, আপনি কত বছর যাবৎ এইভাবে নামাজ পড়িতেছেন? হাতেম উত্তর করিলেন, 30 বছর যাবৎ। এসাম কাঁদিয়া বলিলেন, আমার একটি নামাজও এইভাবে পড়ার সৌভাগ্য হয় নাই। কথিত আছে, একদিন হাতেমের জামাত তরক হওয়ায় যার পর নাই ব্যতীত হইলেন। মাত্র 2-1 লোক উহার জন্য সমবেদনা প্রকাশ করিল। উহাতে তিনি ক্রন্দন করিয়া বলিলেন, হায়, আমার একটি সারা ছেলে মারা গেলে বল্কের অর্ধেক লোক সমবেদনা প্রকাশ করিত, অথচ জামাত নষ্ট হওয়াতে মাত্র 2 লোক দুঃখ প্রকাশ করিল। উহা শুধু এই জন্য যে মানুষের নিকট ধর্মীয় মুসিবত দুনিয়ার মুসিবত হইতে অনেক হালকা। আল্লাহ হাফেজ।